নমস্কার, আমি সোমা দে, মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে দেশি ট্যাংরা মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি। এই ট্যাংরা মাছের চচ্চড়িটা একটা অসাধারণ রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন রান্নাটা তাহলে দেখতে থাকুন। ট্যাংরা মাছের চচ্চড়ি বানানোর জন্য একদম দেশি ফ্রেশ ট্যাংরা মাছ বাজারে সবসময় পাওয়া যায় না, আজকে বেশ খানিকটা পেয়েছি। কিনে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি মাছে যাতে নুন হলুদটা ধরে। আর এখানে এইরকম সরু সরু করে আলু কেটেছি, আর এরকম সরু করে কিছু পেঁয়াজ কেটেছি। এগুলো মাছের চচ্চড়িতে দেব। প্রথমে কড়াইতে তেল গরম করে খুব হালকা করে ট্যাংরা মাছগুলো ভেজে তুলে নেব। খুব বেশি ভাজবো না, কারণ একদম টাটকা ফ্রেশ মাছ। অল্প হালকা করে ভেজে ভেজে তুলে নেব সবকটা মাছ। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে ফোড়নে দিচ্ছি। একটু হাত দিয়ে ডলে দিলে কালো জিরের গন্ধটা খুব ভালো বেরোয়। যে কোনো ফোড়নই হাতে ডলে তারপরে দিলে খুব ভালো গন্ধ হয়। কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা দিলাম। চেরা কাঁচা লঙ্কা খুব সুন্দর সেন্ট হয় তেলের ওপরে দিলে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো 3-4 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটা একসাথে মিশিয়ে খানিকক্ষণ ভাজার পরে এর মধ্যে লবণ আর হলুদ দিলাম। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ দিলাম। আলু আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে একসাথে করে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা 3-4 মিনিট একদম হাইতে ছিল। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে, তবে চচ্চড়িটা স্বাদ হবে। এবার এর মধ্যে অল্প একটু চিনি দিলাম, 1/2 চামচ মতন। একটু জাস্ট রান্নাটা টেস্ট হওয়ার জন্য অল্প একটু চিনি দিলাম। দিয়ে নাড়াচাড়া করার পরে জল দিয়ে দিলাম। 1 কাপ মতো জল দিলাম, খুব জল কম যাবে। 4-5 মিনিট ফোটার পরে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। খুব হালকা হাতে নাড়তে হবে, ভীষণ টাটকা মাছ, নইলে ভেঙে যাবে। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিট ফোটানোর পরে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা তুলে দেখুন জলটাও টেনে গেছে, চচ্চড়িটা প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিলাম আর বেশ খানিকটা কুচানো ধনেপাতা দিলাম। খুব অসাধারণ টেস্ট হয় এই চচ্চড়িটার, অবশ্যই এইভাবে বাড়িতে করবেন। আমি শুধু এখানে আলু আর পেঁয়াজ দিয়ে দেখিয়েছি, আপনারা এই জায়গায় সরু সরু করে বেগুন, সরু সরু করে একটু শিম সব কিছু দিতে পারেন, খুব টেস্ট হবে তাতে। একটু নাড়াচাড়া করে সিমে করে আর 2-3 মিনিট ফোটানোর পরে এবার মাছটাও সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। 5 মিনিট কড়াইয়ের ওপরে রেখে দেবো, তারপরে এটাকে তুলে ফেলবো। দেখুন কি সুন্দর হয়েছে মাছের চচ্চড়িটা, অসাধারণ টেস্ট হয়। অবশ্যই বাড়িতে আপনারা এইভাবে মাছের চচ্চড়ি করুন। যে বাঁশপাতা বা কাজলি মাছ হয় সেই মাছ দিয়েও খুব ভাল লাগে এরকম চচ্চড়ি। যে কোনো টাটকা মাছেরই চচ্চড়ি এইভাবে করলে খুব টেস্ট হয়। একেবারেই কম উপকরণে বিনা মশলায় খুবই সুস্বাদু এই ট্যাংরা মাছের চচ্চড়িটা। অবশ্যই আপনারা বাড়িতে করবেন, করে আমাকে কমেন্ট করবেন। তাহলে ট্যাংরা মাছ রান্নাটা দেখলেন, ট্যাংরা মাছের চচ্চড়িটা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো। বাড়িতে অবশ্যই এইভাবে খুব সাধারণ উপকরণে এইভাবে ট্যাংরা মাছটা রান্না করবেন, দেখবেন কি অসাধারণ টেস্ট হয়। অবশ্যই এইভাবে রান্নাটা করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর আমাকে কমেন্ট করবেন। নমস্কার।